হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহমুদাস কিচেন। চিজ দিয়ে তৈরি অত্যন্ত লোভনীয় রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানানোও সহজ আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। আর আমার আজকে সেই লোভনীয় রেসিপি হলো চিজি চিকেন নাগেটস। সাথে আপনাদের এও দেখাবো কিভাবে এটা দীর্ঘদিন স্টোর করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যায়। এখানে 400 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিব 2 পিস প্লেন ব্রেড টুকরো করে নেওয়া, 2 টেবিল চামচ লিকুইড দুধ, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ আদা রসুন বাটা, 1.5 চা চামচ চিলি ফ্লেক্স, 1.5 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1.5 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ মিক্স হার্বস, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং 1 চা চামচ লবণ। সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিতে হবে। আপনাদের কাছে চপার থাকলে সেটা ইউজ করবেন। আমার কাছে যেহেতু নেই, তা আমি ব্লেন্ড করে নিব। দেখুন, আমি একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারাও এভাবে করে নেবেন। নাগেটসগুলো বানানোর জন্য প্রথমেই হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিতে হবে। এবারে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে বল তৈরি করে নিতে হবে। তারপর হাতের তালুতে নিয়ে অপর হাত দিয়ে মিশ্রণটা চ্যাপ্টা করে নিয়ে এর মাঝ বরাবর 1 টুকরো মোজারেলা চিজ দিয়ে দিতে হবে। তারপর চারপাশ থেকে মুড়িয়ে নিতে হবে। এরপর আপনার পছন্দ অনুযায়ী নাগেটসগুলো শেপ দিয়ে নেবেন। আমি এইরকম আয়তাকার করে বানিয়ে নিয়েছি। এরকমভাবেই আমি সবগুলো নাগেটস তৈরি করে নিয়েছি। চলুন নেক্সট প্রসেসটা দেখে নিই। প্রথমেই একটা বাটিতে 3 টেবিল চামচ ময়দার সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। দেখুন, আমি এই রকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা একটু ঘনই তৈরি করতে হবে। অপর একটা বাটিতে 1 কাপ ব্রেড ক্রাম্বসের সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে উপরের অংশটা বেশ ক্রাঞ্চি হবে। এবারে একটা করে নাগেটস নিয়ে প্রথমে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিয়ে কোট করে নিতে হবে। এই কোট করা অবস্থাতেই নাগেটসগুলো চাইলে আপনারা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত। এখন সরাসরি চুলায় ভাজতে চলে যাব। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মিডিয়াম হিটে মিডিয়াম গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে নাগেটস গরম তেলের মধ্যে সাবধানে ছেড়ে দিতে হবে। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে নাগেটসগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে। তাই তেল মিডিয়াম গরম থাকা অবস্থাতে মিডিয়াম হিটে নাগেটসগুলো ভেজে নিতে হবে। নাগেটসগুলোর এক পাশ হালকা কালার চলে এসেছে। এখন এগুলোকে ফ্লিপ করে দিব। কিছুক্ষণ ভাজার পর দেখবেন নাগেটসগুলো বেশ ফুলে উঠেছে। এভাবেই উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমার এক ব্যাচ ভাজতে 6-7 মিনিট লেগেছে। এর মধ্যেই দেখুন নাগেটসগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর এর উপর দিকেও খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব। তো ভিউয়ার্স, তৈরি করে নিলাম ইজি ওয়েতে সাধারণ কিছু উপকরণ দিয়ে চিজি চিকেন নাগেটস। অনেক সময় ঘরে হুটহাট মেহমান চলে আসলে অথবা ভাজা কিছু খেতে মন চাইলে বাইরে থেকে এত দাম দিয়ে কিনে না এনে ঘরেই এরকম মজাদার স্ন্যাক্স চট করে পরিবেশন করতে পারবেন।
এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে মাহমুদাস কিচেনের সাথেই থাকবেন। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।